ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সম্পন্ন। ৭০০-র মধ্যে গীতার ১৫৮টি শ্লোক পাঠ করা হয়েছে। গীতার প্রথম, নবম এবং অষ্টাদশ যে অধ্যায়, সেই অধ্যায় পাঠ করা হয়েছে। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা বিশ্ব। অযোধ্যায় যেভাবে জনসমাগম দেখেছিল গোটা বিশ্ব, ঠিক একইভাবে বাংলার এই সমাগম দেখছে গোটা ভারত। ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। প্রচুর জায়গা থেকে এসেছেন সাধু সন্তরা, কখনো শঙ্খধ্বনি, কখনো উলুধ্বনি, এক কথায় মুখরিত হয়ে গিয়েছে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সম্পন্ন হয়ে গিয়েছে। ৭০০-র মধ্যে গীতার মোট ১৫৮টি শ্লোক পাঠ করা হয়েছে। संवादामि मम श्रौषा मद्भूतं रोमहर्षणं व्यासप्रसादात् श्रुतवान् एतद्गुह्यमहं परं योगं योगेश्वरः कृष्णः साक्षात् कथयतः स्वयं दियाहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः संवादामि मम श्रौषा मद्भूतं रोमहर्षणं व्यासप्रसादात् श्रुतवान् एतद्गुह्यमहं परं। মন্ত্রী ছিলেন বাগেশ্বর বাবা, ছিলেন অন্যান্য সাধু সন্তরা, সাধ্বী ঋতম্ভরা, যিনি একের পর এক ইতিহাসের সাক্ষী ছিলেন। অযোধ্যায় যেভাবে সনাতনী, যেভাবে স্বীকৃতি পাওয়া হয়েছে, যেভাবে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, যেভাবে রাম লালার মূর্তি তৈরি করা হয়েছে, তারপরে একসঙ্গে গোটা সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। ব্রিগেড ময়দান সেই ইতিহাস তৈরি করেছে। শঙ্খধ্বনিতে, উলুধ্বনিতে আজ এক অন্য আবহ ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বাংলার প্রত্যেকটি পাতাও আজ গীতা পাঠ করেছে। বাংলার প্রত্যেকটি জায়গা থেকে সেই গীতার কণ্ঠ শোনা গিয়েছে। তবে সনাতনী সম্প্রদায়কে রক্ষা করবার জন্য একসঙ্গে লড়াই করতে হবে। বন্য জন্তু জানোয়ার যদি একসঙ্গে লড়াই করতে পারে অস্তিত্বের জন্য, তাহলে হিন্দুরা কেন পারবে না ঐক্যবদ্ধভাবে লড়াই করতে? এমনই বার্তা দিলেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। আজকে শ্রীমদ ভগবত গীতাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ। এটা রাজনৈতিক দলের সমাবেশ নয়, পেশি শক্তির সমাবেশ নয়, অর্থের প্রাচুর্য নয়। আমরা কয়েকজন ভিখারি সন্ন্যাসী আপনাদের আবেদন জানিয়েছিলাম। বাংলার ঘোরতর দুর্দিনে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে বাংলার এই দুর্দিনে আমরা সমস্ত সাধু সন্ন্যাসী, আমরা শাক্ত বৈষ্ণব, আমরা শৈব, সমস্ত সন্ন্যাসীরা আমরা একত্রিত হয়েছি। আজকে বাংলার এই দুর্দিনে সমস্ত রকম মতভেদ ভুলে, রাজনীতি ভুলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। তাই একতাবদ্ধের আহ্বান শ্রীমদ ভগবত গীতার মধ্য দিয়ে আমরা জানিয়েছি। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। অর্জুন, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। নিজের রাজ্য উদ্ধার করার জন্য সেই দিন পঞ্চ পাণ্ডবরা তাদের সন্তানদের বলিদান করেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। আজকে আমাদের গীতার মন্ত্রে শপথ গ্রহণ করে সেই লড়াইয়ের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে। যারা পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসেছিলেন শিয়াল কুকুরের মতো, তাদের পূর্ববঙ্গের মানুষগুলোকে বলবো, আপনারা আপনাদের সন্তানদের বলুন, ওরে জেগে ওঠ, ওরে জেগে ওঠ, তোর পূর্বপুরুষের সেই রাজ্যটাকে ছিনিয়ে নেওয়ার জন্য এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র, এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র। আমাদের দেবী দুর্গা, মা কালী, ওই রামচন্দ্র, দেবাদিদেব মহাদেব, সবার হাতে এই অস্ত্র। এই মহাশক্তির সাধনা করিয়া তুমি দুর্বল হইবে।
মহাশক্তি সাধনা করতে হবে, দুর্বলতার কোনো জায়গা নেই, একসঙ্গে লড়াই করলেই প্রত্যেকে সবল হবে। ঠিক সেই উদাহরণ বারবার উঠে আসে যখন একটা লাঠিকে ভাঙা যায়, যদি একসঙ্গে অনেকগুলো লাঠি থাকে সেই লাঠিকে ভাঙা সম্ভব নয়। এই বার্তায় প্রত্যেকে দিয়েছেন, যদি একসঙ্গে সনাতনীরা ঐক্যবদ্ধভাবে থাকে তাহলে সনাতনী বিরোধীদেরকে উৎখাত করা কয়েকটা মুহূর্তের অপেক্ষা। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন করা হয়েছিল সেই আয়োজন সুন্দরভাবে করা হয়েছিল এবং সেখানে যেভাবে শ্লোক একের পর এক শ্লোকের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে, একত্রিতভাবে যেভাবে প্রত্যেকটি কণ্ঠে 5 লক্ষ কণ্ঠে যেভাবে গীতার শ্লোক ধ্বনিত হয়েছে, তাতে সনাতনী বিরোধীরা তারা কিন্তু কাঁপছে, তারা ভয় পাচ্ছে। তাই আগামী দিন আসছে বড় বার্তা দেওয়ার, আগামী দিন আসছে সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার, আগামী দিন আসছে সবাই একসঙ্গে চলার। সেই বার্তাই দিচ্ছেন প্রত্যেকে। একদিকে ছিলেন বাগেশ্বর বাবা, অন্যদিকে কার্তিক মহারাজ, সাধ্বী রীতাম্বরা সহ অন্যান্য সাধু সন্তরা, দূর দূরান্ত থেকে এসেছেন প্রত্যেকটি মানুষ। সকাল থেকেই ছিল মানুষজনের মধ্যে একটা বাঁধ ভাঙা আবেগ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।